আসসালামু আলাইকুম। আজকে আমি কার্ডিওভাস্কুলার সিস্টেমের দ্য হার্ট অ্যান্ড দ্য গ্রেট ভেসেলস অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড এবং বড় বড় রক্তনালিকার গঠন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের একটা, যদি হৃৎপিণ্ড বা হার্ট বলা হয়, ঠিক আছে, এটা একটা স্ট্রাকচার আমরা বলতে পারি, মডেল বলতে পারি। পিছন থেকে যেগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এখান থেকে হচ্ছে, যদি সামনে থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে ডান অংশ, এটা হচ্ছে বাম অংশ, ঠিক আছে। যার হাতটা ঠিক আমাদের এরকম পজিশনে থাকে, ঠিক এরকম পজিশনে থাকে, ঠিক আছে। এটাকে বলা হয় অ্যাপেক্স বলা হয়। অ্যাপেক্স মানে সর্বোচ্চ অংশ, এটা হচ্ছে অ্যাপেক্স। এই অ্যাপেক্সটা আমাদের ইউজুয়ালি ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট ল্যাটারাল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন বরাবর থাকে অ্যাপেক্সটা ইউজুয়ালি, আর ছোটদের ক্ষেত্রে একটু তারতম্য হয়। আর এটা লেফট সাইডে এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট অরিকল, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। আবার রাইট সাইডে একই রকমভাবে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল। এখন হার্টের যে ব্লাড সার্কুলেশন কিভাবে কাজ করে দেখেন, এটাকে বলা হয় যে সুপিরিয়র ভেনা কাভা, অর্থাৎ উপরের দিকে যে বড় ভেইনটা থাকে, এখান থেকে ব্লাড ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য হেড অ্যান্ড ট্রাঙ্ক, অর্থাৎ মাথা এবং ট্রাঙ্ক এবং ঘাড় থেকে ডিঅক্সিজেনেটেড অর্থাৎ অক্সিজেন ছাড়া কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড এই সুপিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। আর এই দিকে নিচের অংশে যেটা থাকতেছে সেটা হচ্ছে যে ইনফিরিয়র ভেনা কাভার ওপেনিং, এখান থেকে লোয়ার পার্ট অফ দ্য বডি অর্থাৎ অ্যাবডোমেন, লোয়ার লেগস, এগুলো থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। তাহলে হচ্ছে আমরা এখন ওপেন করে নিলাম, ওপেন করে দেখাচ্ছি যে এটা রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে। এখন রাইট অ্যাট্রিয়াম যখন চাপ দেয় তখন রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ফোরামেন, এই যে দেখতে পাচ্ছেন রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ফোরামেনটা দিয়ে এখানে রাইট ভেন্ট্রিকলে চলে আসতেছে থ্রু রাইট অ্যাট্রিয়াম টু দ্য রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ফোরামেন। এখানে আবার একটা জিনিস দেখতে পাচ্ছেন যে রাইট ভেন্ট্রিকলটা কিন্তু তুলনামূলকভাবে ছোট এবং এর কিন্তু দেখেন ওয়ালটাও কিন্তু থিন। পক্ষান্তরে লেফট ভেন্ট্রিকলটা একটু তুলনামূলকভাবে বড় এবং ওয়ালটাও কিন্তু অনেক থিক। এটা অ্যাডাল্টের ক্ষেত্রে দেখানো হয়েছে, নিউ বর্ন বা নিওনেট চাইল্ডের ক্ষেত্রে দুইটা আয়তন বা ভলিউম মোটামুটি একই রকম থাকে। বয়স বাড়ার সাথে সাথে লেফট ভেন্ট্রিকলের ভলিউমটা একটু বেড়ে যায় এবং ওয়াল থিকনেসটাও বেড়ে যায়, বেড়ে রাইট ভেন্ট্রিকলের ওয়ালের তুলনায় লেফট ভেন্ট্রিকলের ওয়ালটা 3 গুণ বেশি থিক থাকে। হয়তো নিউ বর্ন নিওনেটের ক্ষেত্রে থিকনেসটা লেফট ভেন্ট্রিকল একটু বেশি বা একই রকম থাকে, পরবর্তীতে গ্র্যাজুয়ালি বেড়ে যায়। আচ্ছা, এখন এটা তো হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে রাইট ভেন্ট্রিকলে ডিঅক্সিজেনেটেড যুক্ত ব্লাড গেল। এখন রাইট ভেন্ট্রিকলটা যখন পাম্প করবে তখন রাইট ভেন্ট্রিকল থেকে এই যে এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। এখানে এই যে ট্রাইকাসপিড ভাল, এখানে 3টা কাজ থাকে, আর এই 3টা কাজ এটা একটা একমুখী দরজা হিসেবে কাজ করে, কপাটিকার মতো কাজ করে। এই ব্লাডটা পালমোনারি ট্রাঙ্ক দিয়ে এটা হচ্ছে যে লাংসে চলে যায়। কিসের জন্য চলে যায়? এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ফর অক্সিজেনেশন অ্যান্ড পিউরিফিকেশন জন্য লাংসে চলে যাচ্ছে থ্রু পালমোনারি ট্রাঙ্ক, অ্যান্ড দিস tricuspid hepatica guards this one direction blood flow, অর্থাৎ এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা শুধুমাত্র রাইট ভেন্ট্রিকল থেকে চলে যেতে পারবে এটাকে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে লাংসে, কিন্তু ব্যাক ফ্লো করতে পারবে না। কোনো কারণ যদি ব্যাক ফ্লো করে তাহলে বুঝতে হবে যে
এই ট্রাইকাসপিড ভালভটার কোনো সমস্যা হয়েছে। আবার এটা যদি অ্যাট্রেসিয়া খুব ছোট থাকে তাহলে একটা মারমার পাই যদি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে আমি দেখাই লাংসে গেল। লাংসে কি হয়, পিউরিফিকেশন হলো। পিউরিফিকেশন হওয়ার পরে যে অক্সিজেনেটেড ব্লাড যেটা, সেটা 4 পালমোনারি ভেইন অর্থাৎ 4টা পালমোনারি শিরা দিয়ে শুধুমাত্র পালমোনারি ভেইনগুলো অক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করে, এই জন্য অক্সিজেনেটেড ব্লাডটা লাল দেখানো হয়েছে। এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করতেছে। অনুরূপভাবে লেফট অ্যাট্রিয়ামের কম্প্রেসের কারণে লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করতেছে। এখন লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে তখন লেফট ভেন্ট্রিকল দিয়ে একই রকমভাবে এখানে আর একটা ট্রাইকাসপিড ভালভ থাকে বা অ্যাওর্টিক ভালভ থাকে, সেটা দিয়ে যে দেখেন দ্য গ্রেট ভেসেল মহাধমনী বলা হয় দিয়ে অ্যাওয়াটাতে প্রবেশ করবে। অ্যাওয়াটাতে এখানে 3টা অংশ দেখানো যাচ্ছে। অ্যাসেন্ডিং পার্ট, এই যে দেখেন এটা হচ্ছে আর্চের মতো একটা অংশ, ধনুকের মতো, এটা আর্চ অফ অ্যাওয়াটা বলা হয়। এবং ডিসেন্ডিং অ্যাওয়াটা, তারপরে থোরাসিক পার্ট, অ্যাবডোমিনাল পার্ট, এরকমভাবে তারপরে বাইপার্কেশন হয়ে যায়। তো এখানে আবার 3টা দ্য ব্র্যাকিওসেফালিক টাঙ্ক, the left common carotid artery, the left subclavian artery, এবং এই ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্কটা রাইট 2 ভাগে ভাগ হয়ে যায়, রাইট কমন ক্যারোটিড আর্টারি এবং রাইট ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক অ্যান্ড রাইট সাবক্লাভিয়ান আর্টারি। এখন ঘটনা হচ্ছে যে এই যে ভাল্বগুলো দেখলেন, এই ভাল্বগুলোতে যদি কোনো ভাল্ব না থাকে বা স্ট্রিকচার খুব ছিদ্র থাকে তাহলে ব্লাড ফ্লো ঠিক মতো হবে না, একটা শব্দ হয়, সেটাকে মারমার বলা হয়, যেটা আমরা স্টেথোস্কোপ দিয়ে খুব বেশি সমস্যা হলে খালি কানেও শোনা যেতে পারে। অনুরূপভাবে এখানে যে অনেকগুলো ভাল্ব আছে, অর্থাৎ লেফট এবং রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট এবং রাইট ভেন্ট্রিকুলার যে ব্লাড ফ্লো ওয়ান ওয়ে হচ্ছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে হবে, নিচ থেকে উপর দিকে যেতে বাধা দিবে। যদি এখানে অর্থাৎ এই ভাল্বগুলোতে কোনো প্রকার সমস্যা হয় রাইট আর লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ফোরামেনে, তাহলে এক ধরনের আমরা হচ্ছে সাউন্ড পাই, যেমন ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া অথবা বাইপাসপিড অ্যাট্রেসিয়া। তো এগুলোতে এক ধরনের সাউন্ড পাওয়া যায়। আবার যদি ভাল্বটা ঠিক মতো না কাজ করে, রিগার্জিটেশন অর্থাৎ ব্যাকফ্লো হতে পারে, সেখানে এক ধরনের সাউন্ড পাই। অনুরূপভাবে 2টা অ্যাট্রিয়ামের মাঝখানে এক সময় অর্থাৎ ইনটিউটেরাইলে এটা ছিদ্র থাকে, সেই ছিদ্রটা ইউজুয়ালি আফটার বার্থ ক্লোজ হয়ে যায়। যদি ক্লোজ না হয় তাহলে লেফট এখানে অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড যায়, এখানে একরকম মারমার পাওয়া যায়। এটাকে বলা হয় এএসডি অর্থাৎ অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। আর অনুরূপভাবে 2টা ভেন্ট্রিকুলের মাঝখানে যদি কোনো প্রকার অ্যাবনর্মাল কমিউনিকেশন থাকে, তো সেখানে একরকম হচ্ছে মারমার পাওয়া যায়, সেটাকে বলা হয় ভিএসডি। মোস্ট জন্মগতভাবে কমন যেটা মারমার মানে কনজিনিটাল হার্ট ডিস, সেটাকে বলা হয় ভিএসডি, অর্থাৎ এই লেফট এবং রাইট ভেন্ট্রিকুলের মাঝখানে একটা সেপ্টাম থাকে, রাইট এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানেও সেপ্টাম থাকে। এই 2 সেপ্টামের মাঝখানে অর্থাৎ অ্যাট্রিয়ামে যদি সেপ্টামের মাঝখানে যদি একটা আপনার অ্যাবনর্মাল কমিউনিকেশন থাকে, যেটা ইন্টিউটেরাইন অর্থাৎ মাতৃগর্ভে থাকা অবস্থায় স্বাভাবিক ছিল, সেটা যদি ক্লোজ না হয় তাহলে লেফট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়ামের দিকে ব্লাড যাবে, যেখানে সেপ্টাম থেকে যাওয়ার কথা না, তাহলে একটা মারমার পাওয়া যায়, একটা সাউন্ড পাওয়া যায়, সেটাকে বলা হয় এএসটি, অ্যাট্রিয়াল সেপ্টাম ডিফেক্ট। 2টা অ্যাট্রিয়াম মাঝখানে সেপ্টামে যে ডিফেক্টটা থাকে। একই রকমভাবে লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, সেখানেও যদি কোনো ফোরামেন থাকে, মানে যেটা থাকার কথা ছিল না, তাহলে সেটা লেফট থেকে রাইট সাইডে ব্লাডটা আসবে, সেটাকে বলা হয় ভিএসটি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এবং এই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টটা হচ্ছে মোস্ট কমন কনজিনিটাল হার্ট ডিজিজ। আবার এটা আমি একটু অ্যাডাল্টের ক্ষেত্রে বলে থাকি, কিন্তু হার্টেরই তো হার্ট যে ফ্রম বার্থ ফ্রম ইনটিউটেরাইন লাইম অর্থাৎ পেটের ভিতর থাকা অবস্থা থেকে
টিল ডেথ, মৃত্যু পর্যন্ত যে হার্টটা কন্ট্যাক্ট করতেছে অনবরত, তো হার্টের তো ব্লাড সাপ্লাই দরকার আছে, রাইট? এই যে দেখেন দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে ইন্টার্ন ভেন্ট্রিকুলার গ্রুপ থাকে, পোস্টিরিয়রলি থাকে, অ্যান্টিরিয়রে থাকে। তো এখানে অনেকগুলো আছে, লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি, আবার হচ্ছে লেফট পোস্টিরিয়র সার্কামফারেন্স আর্টারি, রাইট এই যে তিনটা আর্টারি আছে, আবার ভেইন আছে। তো এই যে ব্লাড ভেসেলগুলো যে দেখতে পাচ্ছেন, এই ব্লাড ভেসেলগুলো হার্টকে সাপ্লাই দেয় ব্লাড। এই ব্লাড ভেসেলগুলো যে যারা হার্টকেই খাবার সাপ্লাই দিচ্ছে, অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, এতে কোনো কারণে মানে ব্লক যদি হয়ে যায় অ্যাথেরোসিসের কারণে, তাহলে কি হয়, তো হার্টটা অক্সিজেন পাবে না, খাবার পাবে না, ফলে এক ধরনের ব্যথা অনুভব হয়। ব্যথাটা হয় ইউজুয়ালি যখন পেরিকার্ডিয়ামটা এফেক্ট হয়, কারণ পেরিকার্ডিয়ামে নার্ভ সাপ্লাই থাকে, এবং যখন মায়োকার্ডিয়ামেও যখন ব্লাড সাপ্লাইটা না পাচ্ছে, তখন মাসেলগুলো নেক্রোসিস হয়ে যায়। কারণ এই হার্টের মাসেলগুলো 30 মিনিটের বেশি রক্ত না থাকলে বাঁচতে পারে না। তো এখানে একটা তীব্র মারাত্মক পেইন হয়, যেটাকে আমরা মায়োকার্ডিক ইনফার্কশন বা কার্ডিয়াক অ্যারেস্ট বলে থাকি। ঠিক আছে, এই ব্লাড ভেসেলগুলোতে অ্যাথেরোসিস বা চর্বি বা লিপিড জমার কারণে শুরু হওয়ার কারণে ব্লাড ঠিক মতো যেতে পারে না। যখন আমরা দৌড়াদৌড়ি করি, শীতকালে যখন ব্লাড ভেসেল আরও বেশি কনস্ট্রিক্ট করে, তখন হার্টকে যখন দৌড়াদৌড়ি করতে হয়, তখন হার্টকে বেশি পাম্প করতে হচ্ছে, কিন্তু তো তার ব্লাড ভেসেলগুলো তো শুরু অবস্ট্রাক্টেড, তো আর তো ব্লাড পাম্প করতে পারতেছে না, তো আর সাপ্লাই দিতে পারতেছে না। তখন অতিরিক্ত ব্লাড না পাওয়ার কারণে এটা ইসকেমিয়া বা অ্যাংজাইটিতে ভোগে মাসেলগুলো, তো তখন দেখা যায় নেক্রোসিস হয়। তো এভাবে মায়োকার্ডিক ইনফার্কশনটা হয়। আশা করি হার্টের অ্যানাটমি এবং কিছু প্যাথোলজি আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হার্টের জন্য মানে ভালো রাখার জন্য বড়দের ক্ষেত্রে আমরা নিয়মিত অ্যারোবিক এক্সারসাইজ করতে বলি, এবং নিয়ন্ত্রিত লাইফস্টাইল ফলো করতে বলি, এবং খাদ্যাভ্যাস সম্পর্কেও কিছু উপদেশ দিয়ে থাকি। তো এটা উপর আরেকদিন ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাডভাইস করবো হার্টকে সুস্থ রাখার উপায় কি, কী কী খাবার খেতে হবে, কী কী এক্সারসাইজ করতে হবে, কি করা যাবে আর কি করা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।